প্রথম বিভাগ ক্রিকেট লীগ নির্ধারিত সময়ে চালু করা সম্ভব বলে দাবি করেছেন সিসিডিএম এর চেয়ারম্যান আদনান রহমান দীপন। 20টি ক্লাবের মধ্যে 17 ক্লাবের সঙ্গে সভা শেষে এমনটাই জানিয়েছেন তিনি। তবে ক্রিকেট সংগঠক রফিকুল ইসলাম বাবু সিসিডিএম চেয়ারম্যানের এমন তথ্যকে অসত্য বলে দাবি করেছেন। নিলয় মজুমদারের রিপোর্ট। প্রিমিয়ার লিগ কিংবা তৃতীয় বিভাগ দিয়ে ঢাকার ঘরোয়া ক্রিকেট চালু হওয়ার কথা থাকলেও এবার ভিন্ন পথে হাঁটছে সিসিডিএম। প্রথম বিভাগ দিয়ে এবারে মৌসুম চালু করতে চাইলেও শুরুতে আপত্তি জানায় অংশ নিতে যাওয়া 20টি ক্লাব। সেই 20টি ক্লাবের মধ্যে 17টি ক্লাবের সঙ্গে বুধবার আলোচনায় বসে সিসিডিএম। সভা শেষে চেয়ারম্যান জানিয়েছেন সিসিডিএম এর নির্ধারিত সময়ে টুর্নামেন্ট শুরু হবে। সবথেকে ইন্টারেস্টিং আজকে আমরা মিটিংয়ে অলমোস্ট 17টা ক্লাব প্রেজেন্ট ছিল। সবাই কিন্তু খেলতে চেয়েছে, শুধু টাইমিংটার ব্যাপারে কেউ কিন্তু বলেন আমরা খেলবো না, এই ধরনের কোনো কথা বলে না। কিছু ইন্টারনাল তাদের পার্সোনাল প্রবলেম আছে, কিছু কারণ ক্লাবগুলি চলে ডোনারের উপরে, ডোনাররা অনেক সিস্টেমের মধ্যে যায়, এই জন্য একটু টাইম আগে পিছিয়ে করছে। বাট নো ওয়ান, এটা প্লেয়ারদের জন্য যেমন ভালো, বোর্ডের জন্য ভালো, ক্লাবগুলোর জন্য ভালো। এদিকে এনটিভির খেলাধুলা বিষয়ক আয়োজন গ্যালারিতে ক্রিকেট সংগঠক রফিকুল ইসলাম বাবু জানিয়েছেন দীপনের এমন দাবি সত্য নয়। এটা যে কথাটা বলছে এটা ঠিক নয়। এদিকে অনেক ক্লাব এখানে বলেছে যে আমরা জানুয়ারিতে খেলবো, কারণ আমি কতগুলি মিস ম্যাচের কথা বলেছি। এক নম্বর হলো 1 বছরে দুটি লিগ, একই লিগ দুইবার কিভাবে হয়। তাছাড়া এখানে আপনারা দেখছেন যে অনেকগুলি ক্লাব বলেছে যে আমরা জানুয়ারিতে খেলতে চাই, অনেকগুলি ক্লাব বলছে যে আমরা এই বোর্ডের অধীনে খেলবো না। এরকম মিশ্র প্রতিক্রিয়া আছে। লিগ বর্জন করা ক্লাবগুলোর মধ্যে প্রথম বিভাগেরও কয়েকটি ক্লাব আছে। সিসিডিএম চেয়ারম্যান 10 নভেম্বরের মধ্যে টুর্নামেন্ট চালু করার কথা জানালেও আদৌ তা সম্ভব কিনা সেই আশঙ্কা থাকছেই। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।